একদমই না, আমি তো এটা বলিনি, আমি তো একবারের জন্য বলিনি। আমি বলছি আমার সাথে রেপ হয়েছে, ডাইরেক্ট আমি বলছি আমার সাথে রেপ হয়েছে, এরকম এরকম আমার সাথে 5 জন মিলে এরকম আমাকে অত্যাচার করেছে, আমার বাচ্চাদের উপর অত্যাচার করেছে। সব কিছু গুছিয়ে বলার পরে ওরা এটাকে শ্লীলতাহানি বলে চালায়। তারপরে এখন এখন আমার বাচ্চাটা আমার শাশুড়ির কাছে ছিল, তো আমাকে মেডিকেল টেস্ট তো সঙ্গে সঙ্গে করানো হয়নি, 3-4 দিন পরে আমার কেসটা তখন মেল হয়নি ফোনে। 7 তারিখে আমার কেসটা আমার ফোনে মেল হয়, তারপরে কেসটা নেওয়া হয়। তারপরে এরা তো পুরো পুলিশ কি প্রথমে কেস নিতে চাইনি? কেস নিয়েছে, কিন্তু এদেরকে ধরেনি, কিছু করেনি। আমি বাড়িতে এসেছি, দেখছি ওরা আজাদ ঘুরে বেড়াচ্ছে আমি কেস করে আসার পরেও। কেসটা কি প্রথমবারই নিয়েছে নাকি তুমি প্রেশার দেওয়ার পরে তারপরে নিয়েছে? প্রথমে না, প্রথমবার আমি প্রেশার দেওয়ার জন্য না, আমি কেসটা করেছি, তো কেসটা পুরো ওরকমই ছিল, নর্মাল। আমি বাড়িতে এসে দেখছি ওরা ঘুরে বেড়াচ্ছে। তোমার যে ধর্ষণ হয়েছে সেটা নিয়ে ওরা কোনো রকম মাথা ঘামায়নি? কোনো মাথা ঘামায়নি, কোনো পুলিশ অ্যাকশন নেয়নি। আমি বাড়িতে এসে দেখি ওরা আজাদ ঘুরে বেড়াচ্ছে, পাড়ার ছেলেপেলে আজাদ ঘুরে বেড়াচ্ছে। আর এরকম আমাকে রাস্তা থেকে সাহায্য করে, তুই কেস করছিস, তো আমাকে বাজে বাজে করে গালাগালি দেয়, ঠিক আছে, যে তুই কেস করেছিস, কেউ আমাদের কিছু করতে পারবে না, ওরকম আমাদের পকেটে থাকে পুলিশ। তো সেদিন কোনো এরকম হলো না। তারপরের দিনে আবার গেছি, আমাকে পুরো সকাল 11টা থেকে বাচ্চাটাকে নিয়ে পুরো 4টে-5টা অবধি বসিয়ে রাখা হয় থানায়। আমার কোনো কেউ কথা শোনে না, আমাকে বলে যে এই আছে ওই আছে, আমাকে ওরা শুধু ব্যস্ততা দেখায়, আমার কোনো অ্যাকশন কোনো কেসের কোনো অ্যাকশন তো নেয়ই না। তারপরের দিন আবার যাওয়ার পরে ওরা কেসটাকে মেল করে আমার ফোনে যে কেস হয়ে গেছে, তারপরে ওরা এদেরকে ধরতে আসে। তো এরা তো পলাতক হয়ে গেছিলো, পালিয়ে গেছিলো। তারপরে হয়েছে কি, তারপরে এখন ওরা জানি না কি হয়েছে, এখন ওরা নিজেরা হয়তো ধরা মরা দিয়েছে বা কিছু। শুনছি 4 জন নাকি অ্যারেস্ট হয়েছে, 4 জনই মুসলিম। 4 জনই মুসলিম, আর মুসলিম। দর্শক, নবদ্বীপের কোটপাড়া এলাকার 16 নম্বর ওয়ার্ডের যে যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলে দাবি করেছে ওই যুবতী, থানায় অভিযোগ জানাতে গেলে গণধর্ষণের বদলে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে নবদ্বীপ থানার পুলিশ। কিন্তু কেন? যে মহিলা অভিযোগ করছে যে তার সাথে গণধর্ষণ হয়েছে, তার পরিবর্তে এই শ্লীলতাহানির অভিযোগ কেন দায়ের করলো? পুলিশের ভূমিকা নিয়ে কি দর্শক প্রশ্ন উঠবে না? পুলিশ মন্ত্রী এই জিনিসটাকে দেখছেন না কেন? এইসব পুলিশদেরকে সাসপেন্ড করুন।